বিশ্ব যখন ঈদের আনন্দে কেনাকাটায় ব্যস্ত, ঠিক তখনই বর্বর নেতানিয়াহুর বাহিনী আগ্রাসনে ব্যস্ত। গাজার পর এবার লেবানন যেন তাদের রক্ত পিপাসা মেটানোর আরেকটি ঘাঁটি। আবারও শুরু হয়েছে ইসরায়েলের আগ্রাসনের ভয়ঙ্কর খেলা। এ যেন মৃত্যু ও ধ্বংসের এক ভয়ঙ্কর খেলা। গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে, এর মধ্যে 17,000ই শিশু। এই আগ্রাসন থামাবে কে? পুরো বিশ্ব যেন নিশ্চুপ। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে। গাজার আকাশ জুড়ে আগুন, ধোঁয়ার কুণ্ডলী আর বাতাসে বারুদের গন্ধ। প্রতিদিন শত শত বোমা ঝরছে, শত শত প্রাণ নিভে যাচ্ছে। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, কোথাও নিরাপত্তা নেই। যেখানে শিশুদের খেলার কথা, সেখানে আজ তাদের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। মা তার নিথর সন্তানের হাত ধরে কাঁদছেন, বাবা পরিবারকে হারিয়ে উন্মাদ হয়ে গেছেন। কিন্তু বিশ্ব তারা দেখেও না দেখার ভান করছে। গত কয়েক মাসে গাজায় যা ঘটেছে তা ইতিহাসের ভয়াবহতম গণহত্যাগুলোর একটি। গাজায় পবিত্র রমজান মাসেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। প্রায় 2 মাসের যুদ্ধবিরতির ইতি টেনে ফের হামলা শুরু করেছে ইসরায়েল। বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। এদের মধ্যে কেবল শিশুই 17,000। ইসরায়েলের 17 মাসের নির্বিচার হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে এত বেশি শিশু নিহত হওয়ার মধ্য দিয়ে একটি পুরো প্রজন্মই ধুলায় মিশে গেছে বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার এক মন্তব্য প্রতিবেদনে। They bombed a place near us where he was playing on a hill with other kids. They all survived, but Omar was hit with a shrapnel. বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী প্রথম 2 দিনে 970 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানায়, উত্তর গাজার 2 বছরের কম বয়সী শিশুদের 31% তীব্র অপুষ্টিতে ভুগছেন। সেখানে অপুষ্টির কারণে শিশু মৃত্যু ব্যাপকভাবে বেড়েছে। এদিকে যুদ্ধচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা শুরুর প্রতিবাদে গতকাল শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষ টানা 3 দিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত মঙ্গলবার গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। হামলা ও ইসরায়েলের হাতে বন্দীদের মুক্তির জন্য হওয়া ওই চুক্তি গাজাসহ ওই অঞ্চলে খানিকটা স্বস্তি বয়ে এনেছিল। The most important thing is to get our hostages back. They are now passing rules to free all the Orthodox Jews from the army. They are passing rules for the budget, for the yearly budget. We need the hostages. Netanyahu kept lying to all his partners and to all the Jews here. যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে লেবানন থেকে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়, যার জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলায় একজন শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত 40 জন। গাজার প্রতিটি কোণে শুধু কান্নার শব্দ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের আর্তনাদ। হাসপাতালের বিছানাগুলো রক্তে ভিজে গেছে। কোথাও অক্সিজেন নেই, কোথাও ঔষধ নেই। কি আছে তাদের ভাগ্যে কারো জানা নেই। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।